প্রায় 10 বছরের উপরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে, তার অনুপ্রেরণা এবং তার দিক নির্দেশনায় আমাদের সমস্ত রাজ্যব্যাপী বছরে একটি সপ্তাহে আমরা পালন করি রোড সেফটি উইক। এছাড়াও যখনই দেখা যায় যে কোনো স্পেশাল কোনো ইভেন্টস হচ্ছে, আমরা কিন্তু রোড সেফটিতে গুরুত্ব দিই এবং সেটার জন্য স্পেশাল অবজারভেন্স থাকে। তো এবারে যে আমাদের রোড সেফটি উইক, এই এক সপ্তাহ ব্যাপী যে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান এবং ট্রাফিক সচেতনতা নিয়ে আমরা যে কাজগুলো করব, তারই একটি খড়গপুরে আজকে একটি প্রোগ্রাম। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ট্রাফিক থেকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে প্রোগ্রাম হচ্ছে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের রেসপেক্টেড এমপি ম্যাডাম কিছু আমাদেরকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং যেটা খুব ভালো লাগলো আমার, যিনি ড্রাইভার সাইকোলজি যেটা আমরা ট্রাফিকে বলি, সেটাও পয়েন্টটা আমাদের এক্সপ্লেন করলেন। এর সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করেছি যারা এখানে ভিকটিম আছে, যে একটা ইনসিডেন্ট কিভাবে মানুষের জীবন চেঞ্জ করে দেয় এবং তার পুরো লাইফের যে প্রচেষ্টা, তার পরিবারের যে হ্যারাসমেন্ট, নিয়মিত তার শরীরে পেন, ব্যাধি থেকে শুরু করে জীবন মানে অতিষ্ঠ হয়ে যায়, তার যে কিছু উদাহরণ আপনাদের সামনে আমরা দেখালাম। আমরা জানি যে অনেক ইয়াং ছেলে মেয়ে এখানে আছে যারা বাইক চালায় বা 4 হুইলার চালায়। মেনলি আমরা যে জিনিসটা খুব নাড়া দেয় আমাদের সবাইকে, খুব বেশি করে আমাদেরকে ভাবিয়ে তোলে, যে আমাদের একটা জেলায় দেখা যাচ্ছে আমাদের এই যে অনেক আমাদের ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েজ আছে, সেই স্টেট হাইওয়েজে, ন্যাশনাল হাইওয়েজেতে যে নাম্বার অ্যাক্সিডেন্টস হয়, যে মানুষ মারা যায়, আর যদি দেখা যায় যে ক্রাইমে কত লোক মার্ডার হয়, আপনি দেখবেন 0.001%। এই দুটো রেশিও যদি দেখেন, আমরা এটা কখনোই ভাবি না। আলটিমেটলি মৃত্যুটা তো মৃত্যুই, সেটা কেউ তাকে ঝামেলা করতে গিয়ে হত্যা করলো কি ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেল, জীবনে গুরুত্ব তো কমেনি। আমার অবর্তমানে আমি ধরুন আমার মৃত্যু হলাম, যেভাবেই হোক পরিবারের কাছে আমার তো তার গুরুত্ব কমছে না, একইভাবে হচ্ছে। এবং যারা হয়তো ট্রাফিক অ্যাক্সিডেন্টে পার্মানেন্ট ইনক্যাপাসিটি হয়ে যাচ্ছে, পার্মানেন্ট কোনো ডিসেবিলিটি চলে আসে, তাদের তো অবস্থা আরো খারাপ। তো আজকের এই মিটিং এর মধ্য দিয়ে এই কলেজের, বিকজ এই কলেজটার লোকেশনটা এমন, আমি বারবার আমার নিজের অভিজ্ঞতা এখান দিয়ে যাতায়াত করে দেখি, খুব জোরে বাইক চালিয়ে যাচ্ছে, এখান দিয়ে লোকাল থানার সামনে দিয়ে আসছে। দেখো, এটা সবসময় যে আমি এনফোর্স করবো, সবসময় যে তোমাদেরকে আমি চালান কেটে এনফোর্স করবো, এটা সেই জন্য আসা নয়, সেটা তো আমাকে করতেই হবে, অপশন নেই। কারণ ওষুধ কি মিষ্টি হয়? ওষুধ সবসময় তেতো হয়। মিষ্টি ওষুধ খেয়ে দেবে, খুব কম ওষুধ মিষ্টি হয়। পুলিশের কাজই হচ্ছে তেতো ওষুধ। সুতরাং সেটা আমি চালান কাটবো, তোমাদেরকে ডিটেল করবো, দরকার হলে তুমি ডান্ডা চালাবো, কিন্তু সেটা আমার আজকে আসার উদ্দেশ্য নয়। আজকে এখানে তোমাদের বলার উদ্দেশ্য, দাদা সামনে আমরা দেখালাম তোমাদেরকে যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে, কিভাবে একটা ছোট সময়, একটা অল্প সময়ের মধ্যে যদি ট্রাফিক, এটা ম্যাডাম বললেন খুব ইম্পর্টেন্ট কথা, যে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ব্যাস আমি অন্য মাথায় কিছু চলছে। বিকজ যে কোনো একটা ঘটনার রেস আমাদের মাথায় থাকে, অ্যাটলিস্ট 20 থেকে 25 সেকেন্ড তো থাকেই, আর খুব বড় ঘটনা হলে কয়েক মিনিট থাকে, বা সেই ঘটনাগুলো ব্রেনে ফ্ল্যাশ করে করে আসে। কিন্তু ঘটনার চক্করে দেখো ইমিডিয়েটলি সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরকম একাধিক জায়গাতে আমরা দেখি রাস্তা পারাপার করছে ইয়াং ছেলে মেয়েরা, রাস্তা পারাপার করছে ফোন দেখতে দেখতে, ফোনটা পকেটে রাখো, দুদিকে তাকাও, দেন মুভ। সিম্পল জিনিস এগুলো, এটা তো কোনো রকেট সায়েন্স নয়। প্লাস অনেক সময় কানে ফোন গুঁজে, আচ্ছা হেলমেটের মধ্যে ফোন গুঁজে চলে, হেলমেটের মধ্যে, দেখাচ্ছে হেলমেটের মধ্যে ফোন গুঁজে চলে। এইটা তো এখন আবার এয়ারবাডস এসছে, এয়ারপডস, এয়ারবাডস, সেগুলো এবার বোঝাই যাবে না কানে কি আছে। যখন মারা যাচ্ছে তখন কান থেকে আমরা খুলে বার করছি। এই খড়গপুরের কাছে, এসডি অফিসের কাছে, এই গত বছরের সেপ্টেম্বরে একটা ঘটনা ঘটেছিল। গত বছরের সেপ্টেম্বরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই সময় একটা বড় ট্রাক যাচ্ছিল, ফিরছিল রাদার ট্রাকটা সবজি মান্ডি থেকে। তো লোকাল দুটো ছেলে বাইক অত্যাধিক জোরে এসে হিট করে গেল এবং একটা ছেলে স্পটে মারা গেল। তারপরে করলো কি, পাবলিক ড্রাইভারটার উপর, এটা ম্যাডাম বললেন, আমার ভালো লাগলো, প্রত্যক্ষ আইডিয়া আছে ওরা, ড্রাইভারটার উপর লোক গিয়ে চটপট করে হলো। আমার আইসিও ছিল ওখানে, এসডিপিও ছিল, ওকে সেভ করতে গিয়ে আইসিও লাগলো সেখানে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা সবসময় ভাবি ড্রাইভারের দোষ, হতেও পারে ড্রাইভারের দোষ, কিন্তু যে লাইফটা লস হলো, বা ধরুন যারা আলটিমেটলি পরবর্তীকালে ঝামেলা ফেস করলেন, এটা কি অভিপ্রেত? কখনোই অভিপ্রেত নয়। আমি আশা রাখবো যে এই আমার যে কথাগুলো এখানে যারা শুনছেন, যারা
জনপ্রতিনিধি আছেন, যারা মিডিয়া বন্ধু আছেন, স্টুডেন্টসরা আছেন, ফ্যাকাল্টিসরা আছেন, প্রফেসররা আছেন, তারা সবাই আমাদের এই কথাগুলো শুধু আপনাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স নয়, যখনই সুযোগ পাবেন এই বার্তাটা আপনারা ছড়িয়ে দেবেন। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245।